হাজার হাজার কর্মীর স্বপ্ন ভঙ্গের পর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দৌড়ঝাঁপ। কর্মী নিতে সময় বাড়াবে না মালয়েশিয়া, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কাল দুদকে যাচ্ছেন না বেনজির, 15 দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন। স্ত্রী মেয়ে আসবেন কিনা ধোঁয়াশা। সাবেক আইজিপি কোথায় জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। চতুর্থ দফায় 7 উপজেলায় ভোট শেষে আসছে ফলাফল এবং শেষ দানে মোদির বাজিমাত। বিজেপিতেই আস্থা রাখলেন নীতিশ নাইডু। তড়িঘড়ি বৈঠকে জোট সরকার গঠনের সম্মতি। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন। জনপদের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। হাজার হাজার কর্মীর মালয়েশিয়া যেতে ব্যর্থতার পর দৌড়ঝাঁপে ব্যস্ত প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আজকে পরাদের দেশটিতে পাঠাতে হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বসেও ফিরতে হলো খালি হাতে। সময় আর না বাড়ানোর সিদ্ধান্তে অটল কুয়ালালামপুর। তবে এখনই হাল ছাড়তে নারাজ প্রতিমন্ত্রী। বঞ্চিত 17,000 কর্মীকে পাঠাতে সরকারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে নিজ দপ্তরে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বৈঠক শেষে মালয়েশিয়ার হাইকমিশনার সাংবাদিকদের বলেন, এসব কর্মী নেয়ার আর কোনো সুযোগ নেই। We have a stand on this that we stick to the deadline of May 31st in order to reassess the needs as well as to address the loopholes. বঞ্চিত এসব কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে চেষ্টা চালিয়ে যাবেন জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কেবল বিএমইটি ছাড়পত্র পাওয়া কর্মী নয়, মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার। তদন্ত কমিটির মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যারা বিএমইটি কার্ড পেয়েছে, যারা ই ভিসা পেয়েছে, এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে। মাত্র 5 থেকে 6,000 কর্মী মালয়েশিয়া যাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার দাবিও মানতে নারাজ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এটা আমাদের ভাষণ নয়, এটা হলো বাইরার ভাষণ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ইস্যু এবার আলোচিত হলো সংসদেও। বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতেই বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, কাদের গাফিলতিতে মালয়েশিয়া যেতে সংকট তৈরি হলো সেটি অনুসন্ধান করা হচ্ছে। জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু লোক সবসময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায় এবং এই যেতে যেয়ে কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। প্রতিটি বারই যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। অনেক সময় যারা যায় তাদের কাজেরও ঠিক থাকে না, চাকরিরও ঠিক থাকে না, বেতনেরও ঠিক থাকে না, তারা সেখানে যে বিপদে পড়ে। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। দুদকে হাজির হতে বেঁধে দেওয়ার সময়সীমার আগের দিন আইনজীবীর মাধ্যমে তারিখ পেছানোর আবেদন করলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। বিকেলে 15 দিনের সময় চেয়ে এই আবেদন করেন তার আইনজীবী। বেনজির তলব এড়ালেও 9 জুন তার স্ত্রী ও মেয়ে হাজির হবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বেনজির কোথায় আছেন তা জানা নেই বলে আবারও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অবশেষে ধারণাই সত্য হলো, কোরবানির ঈদের আগে দুদকের মুখোমুখি হতে চান না সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। শেষ মুহূর্তে এসে বিদেশে অবস্থান করা বেনজির 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে বুধবার দুদকে আবেদন করেছেন। বেনজিরের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কমিশনার জহুরুল হক। তিনি বলছেন, এখন অনুসন্ধান কর্মকর্তা ঠিক করবে তাকে সময় দেয়া হবে কি না। সেটা আবেদন দিয়ে গেছে এবং সেটা অনুসন্ধান কর্তা পর্যালোচনা করবে, দেখবে, যথেষ্ট গ্রাউন্ড থাকলে সে অ্যালাউ করবে, গ্রাউন্ড না থাকলে অ্যালাউ করবে না।
এদিন এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে। তবে তিনি এও বলেছেন, বেনজিরের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের মুখোমুখি হবেন বেনজির। আর র্যাবের বর্তমান মহাপরিচালক বলছেন, সাবেক মহাপরিচালকের দুর্নীতির দায় নেবে না পুরো বাহিনী। একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না, বুঝতে পারছেন না? কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে এটা কিন্তু ফোর্স এই দায় নেবে না, এর দ্বারা ইন্ডিভিজুয়াল। এসে নিশ্চয়ই যে সমস্ত অপবাদ তার নামে আসছে কিংবা তার নামে যে সমস্ত আসছে এগুলো ফেস করবেন তিনি। জব্দ হওয়া সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্টের বাইরেও বেনজির আহমেদ আর কি সম্পত্তি গড়েছেন তারই খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, কানাডা সহ 5টি দেশে বেনজির আহমেদ অর্থ পাচার করেছেন কিনা তারও খোঁজ করছে সংস্থাটি। দুদকের আইনজীবী বলছেন, বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আপনি অন্য 4টা অনুসন্ধানের সঙ্গে আপনি এটা কম্পেয়ার করেন, এটা অনেক দ্রুত গতিতে চলছে। গত 18 এপ্রিল বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির আবেদনে 621 বিঘা জমি, 38টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। জব্দ রয়েছে গুলশানের 4টি ফ্ল্যাট। এছাড়া বেনজিরের একের পর এক সম্পত্তির খোঁজও মিলছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনের 4র্থ ধাপের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে আসতে শুরু করেছে ফলাফল। এদিকে 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দিনভর পরিবেশ ছিল শান্তিপূর্ণ। শেষ দফায় ভোট গ্রহণ হয় 7 উপজেলায়। পুরুষের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমনকি নিজের অধিকার প্রয়োগে পিছিয়ে ছিলেন না বয়সের ভারে নুয়ে পড়া ভোটাররাও। অবশেষে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভরসা রাখলেন অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জেডিইউ নেতা নীতিশ কুমার। নতুন সরকার গঠনে এনডিএকে সমর্থন দিয়েছেন দুইজন। দিল্লিতে জোটের বৈঠকে যোগ দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তারা। এতে জোট সরকার গঠনে আর কোনো অনিশ্চয়তা রইল না। এদিকে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা। শনিবার তিনি টানা 3য় মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ নেবেন এবং নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের 18তম লোকসভা নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই সরকার গঠনে জোট করতে ছিল তোড়জোড়। এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মোদীর জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। এই দুই দল এনডিএ জোটে না থাকলে বিজেপি নেতৃত্বাধীন জোটটি সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে দিনভর চলা সব আলোচনার অবসান ঘটেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভরসা রেখেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। ভারতের লোকসভায় 543 আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন 272 আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোট সরকারে যেতে হয় বিজেপিকে। বুধবার দিল্লিতে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, বৈঠকে এনডিএকে সমর্থন দিয়ে সম্মতিপত্রে সই করেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেন। মোদীকে নতুন সরকার গঠন হওয়া না পর্যন্ত সরকার চালিয়ে নেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তবে মনে করা হচ্ছে, সব ঠিক থাকলে আগামী শনিবারই নতুন সরকার শপথ নিতে পারে। এর মাধ্যমে জওহরলাল নেহরুর পর মোদী হবেন 3য় দফার প্রধানমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আগামীকাল থেকে কার্যকর হতে যাওয়া কাস্টম আইন 2023-এর 82 ধারা বাতিলের দাবিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে মিছিল ও সমাবেশ করেছে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। সকালে সমাবেশে বক্তারা আইনের 82 নম্বর ধারা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। গত 31 অক্টোবর জাতীয় সংসদে পাশ হওয়া আইনের ধারা অনুযায়ী আমদানি পণ্যে বিল অব এন্ট্রির তথ্যের গরমিল থাকলে আমদানিকারক ও রফতানিকারকের পাশাপাশি C&F এজেন্ট দায়ী থাকবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, আমরা নিয়ম মেনে চলি এবং নিয়মের সাথে থাকব। আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যে আলোচনা করা প্রয়োজন সে আলোচনাগুলি করব এবং যদি সেই আলোচনায় ফলপ্রসূ না হয় তো লাইসেন্স তো এমনিই চলে যাবে, আর এই লাইসেন্স কাস্টম হাউসে জমা দিয়ে আমরা আর কাজ করব না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
হাজার হাজার কর্মীর স্বপ্ন ভঙ্গের পর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দৌড়ঝাঁপ। কর্মী নিতে সময় বাড়াবে না মালয়েশিয়া, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কাল দুদকে যাচ্ছেন না বেনজির, 15 দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন। স্ত্রী মেয়ে আসবেন কিনা ধোঁয়াশা। সাবেক আইজিপি কোথায় জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। এবং চতুর্থ দফায় 60 উপজেলায় ভোট শেষে আসছে ফলাফল। এই ছিল জনপদের সময়ের আয়োজন। রাতের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ শ্রেয়া আপনাকে। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।